মহিমান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ বয়স্ক ভাষণ কোরআনটিতে দুই ধরনের অর্থ রয়েছে, শব্দে শব্দে অর্থ আর তার পাশাপাশি সরল অনুবাদ। সূরা ফাতিহার এই আয়াতটি যদি আমরা পড়ে নিই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা হচ্ছে পুরো একটি আয়াত। এই আয়াতের মধ্যে আলহামদু শব্দের অর্থ যদি আমরা শিখতে চাই, তাহলে আলহামদু শব্দের নিচেই তার অর্থ দেওয়া আছে সকল প্রশংসা। লিল্লাহি এই শব্দের অর্থ তার নিচে দেওয়া আছে আল্লাহর জন্য। রব্বি এই শব্দের অর্থ তার নিচে দেওয়া আছে রব। আল আলামিন এই শব্দের অর্থ তার নিচে দেওয়া আছে জগৎসমূহের। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই পুরো আয়াতের শব্দে শব্দে অনুবাদ আমরা শিখে নিলাম। এখন যদি এই শব্দগুলোর সমন্বয়ে একটা সরল অনুবাদ আমাদের শিখতে হয়, পড়ে নিতে হয়, তাহলে আমরা তার পাশেই সরল অনুবাদ থেকে পড়ে নিতে পারি। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতের পাশেই তার সরল অনুবাদ রয়েছে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। ঠিক এইভাবে কলকাতা ফন্টে পুরো 30 পারা কোরআন শরীফ সাজানো আছে। আমাদের বয়স্ক মা বাবা বড় অক্ষরে কোরআন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা ঘরের যারাই কলকাতা ফন্ট ছাড়া কোরআন পড়তে জানেন না, তারা সহজেই কারো সাহায্য ছাড়া খুব তৃপ্তি সহকারে নিজে থেকে অর্থ বুঝে পুরো কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই মহিমান্বিত কোরআনের অনেক বৈশিষ্ট্য রয়েছে, ফলে এই কোরআনটা অন্যান্য তরজমার কোরআন থেকে ভিন্ন। যেমন এই কোরআনের শেষে কোরআনের মৌলিক 2000 শব্দের শীট দেওয়া আছে, যা আপনি শুধু এই কোরআনের মধ্যেই পাবেন। আমরা জানি কোরআনের শব্দ সংখ্যা প্রায় 80,000-এর চেয়েও বেশি, তবে এই 80,000 শব্দের মৌলিক শব্দ সংখ্যা প্রায় 2000। এই শব্দগুলোই নানা রূপে রূপান্তরিত হয়ে কোরআনে বারবার এসে 80,000-এ পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যদি প্রতিদিন অল্প সময় ব্যয় করে এই শব্দগুলো শিখে নিই, তাহলে কোরআন বোঝাটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি কোরআনের তর্জমা অনুবাদ সহজে বোঝার জন্য এর সাথে সংযোজন করা হয়েছে কোরআনিক মৌলিক আরবি ব্যাকরণ। এই মৌলিক আরবি ব্যাকরণটুকুও খুব সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে, ফলে একজন সাধারণ মুসলিম এই ব্যাকরণটুকু শিখে নিলে তার জন্য কোরআন বোঝাটা আরও সহজ হয়ে যাবে। ব্যাকরণটুকু শিখে নিলে আমরা সহজেই বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দুইজনের কথা বলেছেন, কোথায় বহুবচনের সাথে বলেছেন। আমরা শুরুতেই সূরা ফাতিহা যে আয়াতটি পড়েছি, এই আয়াতের মধ্যে আল আলামিন শব্দটি বহুবচনে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে জগৎসমূহ। কোরআনিক মৌলিক আরবি ব্যাকরণটুকু পড়ে নিলে এই অর্থগুলো বোঝা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহিমান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ বয়স্ক ভাষণ এই গ্রন্থটি শুধু অনুবাদ নয়, বরং অনেক বৈশিষ্ট্যের সমন্বয়ে একটা প্যাকেজ। একের ভিতর অনেক কিছু। কলকাতা ফন্ট হওয়ায় বয়স্করা খুব সহজে পড়তে পারবেন, অক্ষরগুলো বড় হওয়ায় পড়তে সমস্যা হবে না। শব্দে শব্দে অর্থের পাশাপাশি সহজে বোঝার জন্য পাশেই রয়েছে সরল অনুবাদ, মৌলিক 2000 শব্দের তালিকা, কোরআনিক মৌলিক আরবি ব্যাকরণ। এছাড়াও 2 খণ্ডে পেপারব্যাক হওয়ায় সহজে বহনযোগ্য এবং ঘরের 2 জন সদস্য একসাথে কোরআনের অনুবাদ পড়তে পারবে। মহিমান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ বয়স্কদের এই কোরআনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে কনফার্ম করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন। আমরা খুব যত্ন সহকারে আপনার কোরআনটি আপনার হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।